সবাইকে স্বাগতম আমাদের ই-কমার্স টিউটোরিয়ালে আলাদা পড়বে। তো আজকে টিউটোরিয়ালে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব। লাস্ট টিউটোরিয়ালগুলোতে অলরেডি আমরা আমাদের ক্যাটাগরি, ডিসক্রিপশন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, ব্র্যান্ড শেষ করেছি এবং আমাদের সেটিং এর মধ্যে এসইও সেটিং, ওয়েবসাইট সেটিং, পেজ ক্রিয়েট অপশন, ডাইনামিক লিস্ট, এসএমটিপি সেটিং, পেমেন্ট গেটওয়ে এগুলো ক্রেডেনশিয়ালগুলো ডাইনামিক করেছি এবং আমাদের পাসওয়ার্ড চেঞ্জ, লগ আউট এবং আমাদের এখানে যেটা আছে এটা না সরি এবং টুকটাক যা আছে সেগুলো করে ফেলেছি। লোগো চলে আসছে অলরেডি, এগুলো ডাইনামিক সব। তো আজকে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো। প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য অবশ্যই আমার প্রোডাক্টের মাইক্রো ফাইলটা প্রয়োজন আছে। তো আমি লিখছি প্রোডাক্টস নামে আমার মাইক্রো ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, সো মাইগ্রেশন ফাইল চলে যাই, ডাটাবেস অ্যান্ড মাইগ্রেশনস প্রোডাক্ট, রাইট। একটি লক্ষ্য করেন, আমি কিন্তু যখন সাব ক্যাটাগরি ক্রিয়েট করেছি, যখন চাইল্ড ক্যাটাগরি ক্রিয়েট করেছি, তখন কিন্তু ফরেন কি ডিক্লেয়ার করেছি, রাইট। তো প্রোডাক্টসের ক্ষেত্রে আমার ফরেন কি ডিফাইন করতে হবে, কারণ আমি চাচ্ছি যখন আমি ক্যাটাগরি ক্রিয়েট করব তার আন্ডারে আমার যে প্রোডাক্টসগুলো থাকবে সেই প্রোডাক্টটা রিড হয়ে যাবে। বাট সাব ক্যাটাগরি রিড করলে তার আন্ডারে প্রোডাক্ট রিড হওয়ার প্রয়োজন নেই, কারণ সাব ক্যাটাগরি রিড করলে করলাম, বাট সেটার কি বলতে ক্যাটাগরি কিন্তু মাস্ট বি থাকে, রাইট। তো সাব ক্যাটাগরি করে দিব, সমস্যা নেই। সাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি দুইটাই করে দিব, চাইল্ড ক্যাটাগরি দরকার নেই আপাতত। আর হচ্ছে ব্র্যান্ডটা করতে হবে, কারণ ব্র্যান্ড রেট করলে ব্র্যান্ডের আন্ডারে প্রোডাক্টগুলো রেট হয়ে যাবে। ওকে, তো আমি এক কাজ করি, এই স্ক্রিনে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিই। সো প্রথমত আমার প্রোডাক্টস টেবিলে একটা ক্যাটাগরি থাকবে, একটা সাব ক্যাটাগরি থাকবে, একটা স্ল্যাগ লাগবে না, চাইল্ড ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরি আইডি লাগবে, এই তিনটা লাগবে আমাদের। ওকে, তো আমি এটাকে আনসাইন করতেছি না, ফরেন ডিক্লেয়ার করতেছি না, তাই এটা রাখছি। আর এই দুটো তো করাই আছে। ও এটা হচ্ছে ক্যাটাগরি আইডি এবং সাব ক্যাটাগরি দুইটাই, সেটা ক্যাসকেড এবং সেটা ক্যাটাগরি টেবিল এবং সাব ক্যাটাগরি টেবিল, আপনারা জানেন, এগুলো শেখানো হয়েছে। প্রথমত আমার যে থাকবে সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট, একটা নেম থাকবে, আর এটা নালেবো রাখছি কারণ কোনো একটা প্রোডাক্ট আমি সাব চাইল্ড যদি নাও ইউজ করতে পারি। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড এবং কি কি থাকে আসলে একটা প্রোডাক্ট আমরা যখন লক্ষ্য করি, আমরা আপাতত দারাজে যাই, দারাজে গিয়ে আমি একটা প্রোডাক্টকে ক্লিক করলে আমি বুঝতে পারবো যে প্রোডাক্টের ডিটেলসে আপাতত কি কি আমাদের প্রয়োজন। আমরা কিন্তু প্রোডাক্টসের আন্ডারে রিভিউ সিস্টেমটাও করবো। হ্যাঁ, রিভিউ সিস্টেম করবো, এটা খুব ভালো মানের একটা কোর্স হবে আমি আশা করছি। এবং আমি অ্যাক্টিভ ই-কমার্স যেটা আছে সেটা ফলো করি, কারণ অ্যাক্টিভ ই-কমার্স বাংলাদেশের বর্তমানে এখন সবচেয়ে পপুলার একটা সিএমএস, যেটা সবচেয়ে অনেক বেশি সেল হয়। ওকে, তারপর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ই-কমার্স, এটা বাংলাদেশের অলমোস্ট আপনারা দেখতে পাবেন এটা অনেক সেল। যাই হোক, আমরা কিন্তু নেক্সট একটা কোর্স আনছি, সেটা হচ্ছে কিভাবে একটা প্রোডাক্টকে বেসিক থেকে গ্রো করে, হ্যাঁ একদম বেসিক থেকে গ্রো করে। আমি আপনাকে বলে দিই, এই রেন্টের সামনে আসবে কোর্সটা। আমি একটা এইচআরএম অথবা ফুড ওয়েবসাইট উইথ পস্ট এরকম একটা প্রজেক্ট একদম বেগিনার থেকে গ্রো করব, ডেভেলপ করবো এবং সেটাকে আমি কোড ক্যানিয়নে অ্যাপ্রুভ পর্যন্ত করে দেখাবো। তাহলে কি হবে, একটা প্যাসিভ ইনকামের রাস্তা বের হয়ে যাবে, যেটা বাংলায় এখন পর্যন্ত কোনো কোর্স নেই, সেটা আমি শুরু করতে যাচ্ছি কিছুদিনের মধ্যে। তো একদম বেসিক থেকে শুরু করবো, এই বেসিক থেকে শুরু করার সাথে সাথে এই যে আমার প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমি কিভাবে কোড ক্যানিয়নে আপলোড করতে পারি, আদার মার্কেট প্লেসে আপলোড করতে পারি, যার থেকে প্যাসিভ ইনকাম আমার চলে আসবে, সেই ফুল স্টেপটা আমি দেখাবো আমাদের নেক্সট কোর্সে। এবং সেটা খুবই ভালো একটা কোর্স হবে, সেটা আমি নিজের পার্সোনালি কোর্সটা করাবো এবং বাংলাতে এই ফার্স্ট কোনো কোর্স এরকম হবে আমি আশা করি, যেটা আগে কখনো হয়নি। সো অবশ্যই আপনারা থাকবেন এবং অবশ্যই আপনারা পাশে থাকবেন। সো প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, তারপর দেখি ব্রাউজার অ্যাডমিনে যাই, তাহলেই হবে। আমরা এটা ফলো করি আইডিয়া নিয়ে থেকে। এখানে দেখেন কালার, সাইজ আছে, কোয়ান্টিটি আছে, কুপন আছে, পার্টিকুলার প্রোডাক্ট পার্টিকুলার কুপন, তারপর প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, রেটিং, ব্র্যান্ড এখানে ব্র্যান্ড নাই, ব্র্যান্ডটা নালে রাখতে পারি, নো ব্র্যান্ড না থাকলে নাই। ওকে,
তারপর লক্ষ্য করেন এখানে আমি যাই প্রোডাক্টে যাই অ্যাড নিউ প্রোডাক্টে যাই, প্রোডাক্ট নেম, ওখানে ক্যাটাগরি, সাবক্যাটাগরি, ব্র্যান্ড, এটা ওর একটা মধ্যে করছে, আমরা চাইলে একটা মধ্যে করতে পারতাম, ব্র্যান্ডও আছে, ইউনিট, হ্যাঁ প্রোডাক্টটা কি হিসেবে হবে, তো আমরা এটা রাখি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, আমরা শেখার পারপাসে আমরা ইউজ করতেছি, আগে বলে নিচ্ছি, এটা কোনো সেলিং পারপাসে না, জাস্ট শেখার জন্য আমরা কীভাবে কাজ করতে হয়। ওকে, সো প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড নিলাম আমরা, তারপর হচ্ছে আমরা ইউনিট নিতে পারি, প্রোডাক্ট ইউনিট সবগুলো আন্ডারে প্রিভিয়াস ইউজ করলাম প্রোডাক্ট, জাস্ট না লেবল। ওকে, সো এবং ব্র্যান্ড আইডি লাগবে আমাদের, ব্র্যান্ড আইডি, যেটা আমি আলাদা রাখতেছি, কারণ কোনো প্রোডাক্টের ব্র্যান্ড হয় না, অনেক প্রোডাক্টের ব্র্যান্ড হয় না, ইন্টিজার রাখলাম। ওকে, এবং এগুলো আমার ইন্টিজার রাখতে হবে। ওকে ফাইন, তারপর আসি হচ্ছে কি আমার ট্যাক্স লাগবে, ট্যাক্সটা দিলেও চলে না দিলেও চলে, আমি জাস্ট আপাতত ইউজ করতেছি, সমস্যা নেই, প্রোডাক্ট ট্যাক্স, এবং বারকোডটা লাগবে না আপাতত, রিফান্ডেবল প্রোডাক্ট কিনা, ও নতুন আপডেট আনছে, আগে এটা ছিল না, এখন মনে হয় নতুন আপডেট আনছে, হ্যাঁ নতুন আপডেট আনছে অ্যাক্টিভিকমার্স, যাই হোক সমস্যা নেই, ভালো, ওদের অ্যাক্টিভিকমার্স ভালো, আগে বলেছে ই কমার্সটা খুবই ভালো, যারা ই কমার্স দিয়ে কাজ করতে চান বা ব্যবসা করতে চান তারা এই ই কমার্সটা পারচেস করতে পারেন, খুবই ভালো একটা ই কমার্স, অ্যাক্টিভ ই কমার্সটা, এসএমএস খুবই ভালো পছন্দ, সিএমএস, তো আমরা এটাকে ফলো করবো, আদারওয়াইজ আর কিছুই না। তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্টের ভিডিও যদি থাকে ভিডিওটা আমরা দিতে পারি, লিঙ্কটা, হ্যাঁ এমবেড করে যেটা বলা হয়, তারপরে ইউনিট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, ওটা ফাংশনের পর অ্যাড করার সময় জাস্ট প্রাইস লাগবে আমাদের, প্রোডাক্ট একটা হচ্ছে গিয়ে পারচেস প্রাইস, আচ্ছা সবগুলো আমরা যেহেতু প্রোডাক্ট ইউজ করতেছি সব প্রিফিক্সটা ইউজ করতে পারি, প্রোডাক্ট পারচেস প্রাইস, তারপর হচ্ছে প্রোডাক্ট সেলিং প্রাইস, অ্যান্ড ফাইনালি হচ্ছে প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইস। ওকে, এটা মানে হচ্ছে যে প্রোডাক্ট পারচেস প্রাইস বলতে আমি কত টাকা পারচেস করলাম, কয় টাকা সেল করবো, ডিসকাউন্ট দেবো কত হবে সেটা, আর এখানকার যেটা করছে সেটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে এবং ডিসকাউন্টটাকে ফ্ল্যাটে আর পার্সেন্টেজ সেটা শো করছে, আর কিছুই না। ওকে ওকে ফাইন, তারপর হচ্ছে সেট পয়েন্ট, কোয়ান্টিটি কয়টা আছে, সো আমি দিলাম হচ্ছে প্রোডাক্ট স্টক কোয়ান্টিটি, কয়টা কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি, আচ্ছা একটা কাজ করি আমরা এখানে পুরোটা বাদ দিয়ে দিই, নামটা বেশি বড় হয়ে যাবে, সো দরকার নেই। ওকে কোড নেম, রাইট, সো সেলিং প্রাইস, স্টক কোয়ান্টিটি, ফাইন, এবং এসকিউ লাগবে না বলতে, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট স্পেসিফিকেশন, হ্যাঁ প্রোডাক্ট ডেসক্রিপশন অবশ্যই লাগবে, প্রোডাক্ট ডেসক্রিপশন, এবং আমরা দেখতেছি সমস্যা নেই, মেল টাইটেল এটা এর জন্য, তারপর হচ্ছে কি আমার শিপিং কনফিগারেশন এর পরে আসি, আমাদের দুটো ইম্পর্টেন্ট যে জিনিস সেটা মাস্ট বি লাগবে, একটা হচ্ছে থাম্বনেইল, মেইন থাম্বনেইল, আরেকটা হচ্ছে ইমেজেস, মানে মোর ইমেজেস। ওকে, মেইন থাম্বনেইল বলতে আমি বলি যেটাকে এখানে হচ্ছে মেইন যে থাম্বনেল থাকে এটা ই কমার্স প্রোডাক্টের এই মেইন থাম্বনেলটা, সেটা আর ইমেজ হচ্ছে নিচে আরো যেগুলো ইমেজ আছে মাল্টিপল ইমেজ যেগুলো বলা হয় ওটা থাকবে, আর কি থাকতে পারে এখানে, ব্র্যান্ড, ক্যাটাগরি সব ঠিক আছে, পার্সেল, হোম ডেলিভারি হবে কিনা, ক্যাশ অন ডেলিভারি 7 ডে রিটার্ন। ওকে, প্রোডাক্টটা কি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল কিনা সেটা আমরা দিয়ে দিতে পারি। ওকে, আমরা একটু এখানে দেখি এখানে আছে কিনা, ইস প্রোডাক্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই না, প্রোডাক্ট ওয়াইজ শিপিং, আচ্ছা সিটি ইস প্রোডাক্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই কোয়ান্টিটি, শো স্টক কোয়ান্টিটি, হাই স্টক দরকার নেই, স্ট্যাটাস ফিচার টুডেজ ডিল, ফ্লাশ ডিল লাগবে, এটা অ্যারে ফ্লাশ ডিল লাগবে, যাবে কিনা মানে ফ্লাশ ডিলে যাবে কিনা, হ্যাঁ তারপর হচ্ছে কি শিপিং ডেজ, ওকে এইগুলো লাগবে আমাদের ডেসক্রিপশন, হ্যাঁ মোটামুটি এই লাগে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা এই ইমেজেস আনলাম, তারপরে যাবো হচ্ছে গিয়ে আমরা এই প্রোডাক্টটা কি ক্যাশ অন ডেলিভারি, স্টক স্টেট, হ্যাঁ এইগুলো আপাতত থাকে সমস্যা নাই। প্রথম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ফিচার, FEATURE, ফিচারে যাবে কিনা, এটা ইন্টিজার হবে 1 or 0। ওকে ওকে, নাহলে প্রমাণপত্রটাই ভুল।
ওকে, এই ফিচার যাবে কিনা। তারপর হচ্ছে হট টুডে ডিল না হট ডিল দেখে নিই আমরা। টুডেজ ডিল একটা, আর হচ্ছে ফ্লাশ ডিল। ওকে, সো টুডে ডিল, তারপর হচ্ছে কি আমার, তারপর হচ্ছে স্ট্যাটাস অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ, এন্ড ফাইনালি হচ্ছে কি আমার কি আছে, ফ্লাশ ডিল যাবে কিনা। ধরেন এই ফ্লাশ ডিল আটকা, এই ফ্লাশ ডিল পাঠিয়ে দিলাম, আমি এটাকে কত % ডিসকাউন্ট দিব, 1.5% ডিসকাউন্ট দিলাম, দ্যাটস ইট, ডিসকাউন্টের পার্সেন্ট। ওকে, জাস্ট সিম্পল। সো ফ্লাশ ডিলটা আমরা অন্যভাবে করতে পারি, ফ্লাশ ডিলে গিয়ে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি, ওইভাবে করবো, এইভাবে করার দরকার নেই, বা চাইলে এখানেও দিতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, দেওয়া যায়, সমস্যা নেই। তাহলে এখানে আমি দিচ্ছি হচ্ছে ফ্লাশ ডিল আইডি। ওকে, ফ্লাশ ডিল আইডি, জাস্ট তাদের কাছে প্রোডাক্ট টেবিলে দেখলাম, আর কিছু দেখবো না, আর কিছু দেখার প্রয়োজন নেই আমি মনে করি। ওকে, দ্যাটস ইট, এটা লাগছে আমাদের। থ্যাঙ্কস অ্যাক্টিভ ই-কমার্স। ওকে, অ্যান্ড ফাইনালি হচ্ছে কি আসলো, কোড, প্রোডাক্ট কোড, ইউনিট, ট্যাক্স, ভিডিও, পারচেজ প্রাইস, সেলিং প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, স্টক কোয়ান্টিটি, ডেসক্রিপশন, থাম্বনেল, ইমেজেস, ফিচার, প্রোডাক্ট, টুডেজ ডিল, স্ট্যাটাস, ফ্লাশ ডিল আইডি, এবং হচ্ছে কি আমার ক্যাশ অন ডেলিভারি। ওকে, ক্যাশ অন ডেলিভারি। আর কিছু লাগবে, ভিডিও দিলাম, ডিসকাউন্ট প্রাইসও দিলাম, ইমেজ দিলাম, কোড দিলাম, তারপর হচ্ছে গিয়ে স্টক কোয়ান্টিটি কতগুলো আছে, আরেকটা দিতে পারি হচ্ছে কোন গোডাউনে আছে, DOWN গোডাউন, বা এটা কি দাও দিতে পারে নাম, বুকে দাও যেটা, ওয়্যার হাউস। ওকে, ওয়্যার হাউস, কোন ওয়্যার হাউস আছে, দ্যাটস ইট, এটা ইন্টিজার। ওকে গাইস, তাহলে আমরা প্রোডাক্ট টেবিল বানিয়ে ফেললাম, এবং আমার নেক্সট কাজ হচ্ছে গিয়ে ওয়্যার হাউস ক্রিয়েট করা, ফ্লাশ ডিল তৈরি করা, আর টুকটা যেগুলো লাগবে সেগুলো কুপন তৈরি করা, সেগুলো আমরা করে ফেলবো ইনশাল্লাহ। তো মোটামুটি এগুলো ছিল আমাদের প্রোডাক্টের জন্য টেবিল, ইন্টিজার সব ঠিকঠাক আছে কিনা চেক করে নিচ্ছি আমরা, এবং ফরেন ডিফাইন করে দিয়েছি। এবং আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়ে যে কে প্রোডাক্টটা অ্যাড করলো, লাইক হচ্ছে গিয়ে আমার কি বলে এটাকে, ইউজার আইডি বা অ্যাডমিন আইডি, মানে এই প্রোডাক্টটা অ্যাড করলো কে, ইন্টিজার, দ্যাটস ইট। হ্যালো, ওকে, এটা ফোন আসছিল, সরি। সো হ্যাঁ, কে পোস্ট অ্যাড করলো, ফাইন। না আমরা মাইগ্রেট করে দেখি কি আছে, পিএসপি আর্টিসান মাইগ্রেট, দ্যাটস গ্রেট, আমার প্রোডাক্ট টেবিল হয়ে গেল, ফাইন। সো নাও আমাদের প্রোডাক্ট টেবিল যেমন লক্ষ্য করি, এখানে আমরা প্রোডাক্টস নামে একটা টেবিল চলে আসছে, দ্যাটস ইট, দেখেন চলে আসছে এখানে প্রোডাক্টস টেবিল, অ্যাডমিন আইডি সবই চলে আসছে, এবং খুব সুন্দর চলে আসছে। তো নাও আমাদের কাজ হচ্ছে কি, আমাদের একটা কন্ট্রোল তৈরি করা, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, সেটা হচ্ছে কি অ্যাডমিনের মধ্যে প্রোডাক্ট কন্ট্রোলার। যদি লক্ষ্য করি, আমি এখন দেখব যে আমার অ্যাপের মধ্যে HTTP কন্ট্রোলার অ্যাডমিনের মধ্যে প্রোডাক্ট কন্ট্রোলার চলে আসছে। ওকে, সো আমি এটা টেস্ট করে দিচ্ছি না। এখন লক্ষ্য করেন, আপনি এখন লক্ষ্য করেন যে আমার এখানে কি কি লাগছে, এখানে কিন্তু আমার এই 4টা আইডি জয়েন করা হয়ে গেছে। তারপর হচ্ছে কি আমার এখানে স্টক কোয়ান্টিটি ওয়্যার হাউসটা কিন্তু আমার জয়েন হবে, সো আমার ওয়্যার হাউস তৈরি করতে হবে, এবং ফ্লাশ ডিল তৈরি করতে হবে। হ্যাঁ, ফ্লাশ ডিল তৈরি করতে হবে, ফ্লাশ ডিল নেম হবে, কত % হবে সেগুলো তৈরি করতে হবে, রাইট। প্রথমত আমরা ওয়্যার হাউস তৈরি করে নিচ্ছি, আরেকটা মাইক্রোসফট তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে কি আমার ওয়্যার হাউসেস, দ্যাটস ইট। এবং ওয়্যার হাউস খুবই সিম্পল, হ্যাঁ, এখানে তেমন কিছুই নেই, আপনারা জানেন ডাটাবেস মাইগ্রেশন, সেটা হচ্ছে ওয়্যার হাউস। তো ওয়্যার হাউসের সাথে প্রোডাক্টের সম্পর্ক নাই, জাস্ট আমরা প্রোডাক্ট জয়েন করে রাখবো, লেফট জয়েন রাখবো, তাহলে সমস্যা হবে না। যদি ওয়্যার হাউস ডিলিট হয়ে যায় তাহলে সমস্যা নেই। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ওয়্যার হাউস নেম স্ট্রিং,
ওয়্যারহাউস অ্যাড্রেস এবং একটা ওয়্যারহাউস ফোন লাগবে, কারণ আমাকে কনফার্ম করতে হয় যে ওই ওয়্যারহাউসে প্রোডাক্ট আছে কি না চেক করার জন্য ফোন দেওয়া লাগতে পারে হয়তো বা নাল অ্যাপ। ওকে, এবং এটা প্রয়োজন নেই, দ্যাটস ইট। সো ওয়্যারহাউস নেম, ওয়্যারহাউস অ্যাড্রেস অ্যান্ড ওয়্যারহাউস ফোন। মান ঠিক আছে কিনা আমি জানি না, চেক করে দেখি। হ্যাঁ ঠিক আছে, ফাইন। সো এটা হচ্ছে ওয়্যারহাউস। এখন আমি মাইগ্রেট করে ফেলি, PHP artisan migrate, ফাইন। এবং আমার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে PHP artisan make controller অ্যাডমিনের মধ্যে ওয়্যারহাউস কন্ট্রোলার। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু এই যে ওয়্যারহাউসের কোডটা করব, ওয়্যারহাউসের কোডে যদি আমাদের এখানে যে ইয়াজা টেবিলগুলো ইউজ করছি আমরা, সেই ইয়াজা টেবিল ইউজ করব। যেমন এখানে আমি ইয়াজা টেবিল ইউজ করছি, এই ইয়াজা টেবিল ইউজ করব এবং এখানে অ্যাড নিতে ক্লিক করার পরে এডিট থেকে ডিলিট থেকে যা ইচ অ্যান্ড এভরিথিং, আমি বলছি ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানে পেজ লোড ছাড়া করব ওয়্যারহাউসের জন্য। পেজ লোড ছাড়া করব, আগে বলে নিচ্ছি। ওকে, সো আপনারা এই জিনিসটা ভালো শিখতে পারবেন যে আসলে পেজ লোড ছাড়া আমরা কীভাবে কাজটা করতে পারি। এবং আমার লেআউটসে আপাতত আমরা যে পার্সিয়াল আছে সাইড বার, আমরা এটার মধ্যে ওয়্যারহাউসটা দিতে পারি। হ্যাঁ, ওর জন্য আলাদা মডেল বানাবো না, শুধু শুধু, কারণ একটা মধ্যে সব হয়ে যাচ্ছে ওয়্যার হাউস। দ্যাটস ইট, এক্সিলেন্ট ওয়্যার হাউস। ওকে, আগে বলেছি কোনো পেজ লোড হবে না, সো আমরা একটার মধ্যে সব কাজ করতে পারবো। এবং টোটাল সিস্টেমে করবো আমরা পেজ লোড ছাড়া, উইদাউট এনি পেজ লোড। আর তার সাথে তো আমার লাগবে, আমাদের ওই সুইটার লাগবে, তারপর হচ্ছে আমাদের টোস্টারটা যেটা আছে সেটার ইনস্টল ভার্সনটাও লাগবে, সেশন থেকে আমরা পাস করতে পারি। সো গাইস, আই হোপ ইন দিস ভিডিও এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা ওয়্যারহাউসে কোডটা শেষ করে ফেলবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।